রাশিদ খানের পরিবর্তে আজকে একাদশে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। তবে তিনি সেই যোগ্য সম্মানটা অর্জন করতে পারেনি। ব্যাট এবং বল হাতে দুই জায়গায় ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে 12 বলে 16 করে নিজেই উঠে গেছেন। বোলিং হাতে 2 ওভারে দিয়েছেন 27 রান। সেকেন্দার রাজার হাতে একের পর এক ছক্কাটা হজম করতে হয়েছে বাংলার কিংস সাকিব আল হাসানকে। সাকিবের বলে যে ধার কমে গেছে তা বোঝা যায় তার বোলিংয়ের ধরন দেখেই। এই সাকিব আল হাসান একদিন পুরো বিশ্বকে রাজ করেছে, তবে এখন সাকিবের বলে আগের মতো ধার নেই। আজকের ম্যাচে তিনি ওই কারণ পোলাটের আস্থাটা দিতে পারেনি। সাকিবের দল ব্যাটিংটা খুব ভালোই করেছে। 185 রানের এক বিশাল টার্গেট দিয়েছে তার বিপক্ষ দল তাসকিনকে। তবে যদিও তাসকিন আজকে একাদশে নেই, শেষ দিকে রোমানীয় শেফার্ডের 10 বলে 31 রানের ক্যামিওতে এত বড় রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। তবে সেকেন্দার রাজা যেভাবে করে চার্জ করেছে তাতে বাজিমাত করেছে তাসকিনের দল শারজা ওয়ারিয়র্স। তবে কাজের কাজটা করেছে আল্লামা গাজানফার। সেকেন্দার রাজা যখন ভয়ানক হয়ে উঠছিল তাকে এলবিডব্লিউ করে সাজঘরে ফিরিয়েছেন। এর পরের বলে পিটুরেসকে বোল্ড করেই ইমারাতের জয়ের পথটাকে ক্লিয়ার করেছে। শেষ দিকে নাটকীয়তায় ভরপুর। এরপরে 4 রানের একটা জয় পেয়ে যায় সাকিবের দল মুম্বাই ইমারাটস। ডাগআউটে বসেই তাসকিন আহমেদ নিজ দলের হারটা উপভোগ করেছেন। হয়তো তিনি ভাবছেন আমি থাকলে হয়তো ভালো হতো। এই যাত্রায় তাসকিন আহমেদ একাদশে ছিলেন না, তার দলটা হেরেছে পরপর 2 ম্যাচেই। তবে সাকিব আজকে একাদশে থাকলেও ব্যাট এবং বল হাতে নিজের সক্ষমতাটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। পরবর্তী ম্যাচে হয়তোবা সাকিব আল হাসান আরও ভয়ানক রূপে ফিরবে।